আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে জেনে নেব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে। বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা তাহলে কী করে তৈরি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সটা, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কীভাবে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব? এর স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স লিখব, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, হ্যাজ অবলিক হ্যাভ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ আসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হ্যাভ আসবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ এবং সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, কিন্তু আই আর উইর পরে হ্যাভ বসে। আই এবং উই সাবজেক্টের পরে হ্যাভ বসবে এবং প্লুরাল সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ বসবে, প্লুরাল সাবজেক্টের পরেও কিন্তু হ্যাভ বসবে। তাহলে আই আর উইর পরে হ্যাভ বসবে এবং প্লুরাল সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ বসবে। তাহলে হ্যাজটা কোথায় বসবে? সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসবে, সিঙ্গুলার সাবজেক্টের পরে কিন্তু হ্যাজ বসবে, সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ বসবে, সিঙ্গুলার সাবজেক্টের পরে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করব। যেমন হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, দ্য বয় হ্যাজ, আরমান হ্যাজ, দিশা হ্যাজ, শাহিদ হ্যাজ, এগুলো সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসালাম। যদি প্লুরাল হয়, যদি বলি গীতা অ্যান্ড সীতা, তখন আমাকে হ্যাভ বসাতে হবে, যেহেতু দুজনের নাম বলা হচ্ছে এবং ওটা প্লুরাল হয়ে যাচ্ছে, তখন হ্যাভ বসবে। চলো এবারে আমরা কী করে লিখব, সেন্টেন্সটা কীভাবে করা হয়। ধরো আমি এখানে লিখলাম সি, সির পরে হ্যাজ বসবে যেহেতু সিঙ্গুলার, সি হ্যাজ। আমি এরপরে ভার্ব থ্রি, ড্র হচ্ছে ভার্ব ওয়ান, এর ভার্ব টু হচ্ছে ড্রিউ এবং এর ভার্ব থ্রি হচ্ছে ড্রন, DRAWN, এটা হচ্ছে ভার্ব থ্রি। ড্র মানে ছবি আঁকা, তাই আমি এখানে ড্রন লিখছি। হি হ্যাজ ড্রন এ পিকচার, হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি এঁকেছে, সে একটা ছবি এঁকেছে। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স করলাম। এবার একটা কথা মনে রাখতে হবে, বাংলাতে সাধারণত যে ক্রিয়ার শেষে ছবি এঁকেছে, বলেছে, শুনেছে, দেখেছে, লিখেছে, এই যে ছেয়েছি এগুলো যদি বাংলা ক্রিয়াপদের শেষে যদি থাকে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। যেমন এখানে হ্যাজ ড্রন মানে কি? এঁকেছে, এর বাংলাটা হবে এঁকেছে। হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি এঁকেছে, তাহলে এঁকেছে, এই শেষে ছে আছে, তার মানে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ করব। আরেকটা করছি, ধরো আমি দিয়ে করছি, দে এর পরে হ্যাভ লিখছি, দে হ্যাভ, তারপরে আমি লিখলাম প্লেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট, তাহারা ক্রিকেট খেলেছে। আবার একটা আমি লিখছি, আই দিয়ে লিখলাম, আইয়ের পরে হ্যাভ বসবে, আই হ্যাভ রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি, এই যে লেখার কাজটা লিখেছি বলছি, তখন হ্যাভ রিটেন চলে এলো। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিন্তু